পুরবাসীর হয়রানি কমাতে অনলাইন পরিষেবার উদ্যোগ বারাসাত পুরসভার। উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাতে জনবসতি ক্রমেই বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুরো পরিষেবার চাহিদাও বাড়ছে। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ অভিযোগ তোলেন সঠিক সময়ে পরিষেবা পাওয়া যায় না। তাই সাধারণ মানুষ এবার যাতে নির্বিঘ্নে এবং স্বচ্ছভাবে পরিষেবা পেতে পারেন তার জন্য ডিজিটাল পদ্ধতিতে পরিষেবা দিতে উদ্যোগ নিয়েছে বারাসাত পুরসভা। এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। বাড়িতে বসে মানুষ সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আপাতত 5 ধরনের অনলাইন পরিষেবা পাবেন। যে 5টি পরিষেবা আপাতত পাওয়া যাবে সেগুলি হলো আবর্জনা সংগ্রহ, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার, ওয়াটার ট্যাঙ্ক বুকিং, অ্যাম্বুলেন্স পরিষেবা, অডিটোরিয়াম হল বুকিং। অনলাইন পরিষেবার ফলে জনমানসে আরও স্বচ্ছ ধারণা তৈরি হবে বলেই মনে করছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বরী মুখার্জি। শুধু তাই নয়, পৌরসভায় পরিষেবা পেতে এখন মানুষকে আর ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না। বাড়ি হোক বা অফিস, যেখান থেকে খুশি সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করলে সহজেই পরিষেবা পেয়ে যাবেন তারা। কিভাবে এই পরিষেবা সাধারণ মানুষ সহজেই পেতে পারেন তা এদিন সরাসরি দেখিয়েও দেওয়া হয়। স্টার্ট করছে। এটা মিউনিসিপ্যালিটি ওয়েবসাইট। নিচের দিকে আসতে হবে। অনলাইন এই যে বিল্ডিং প্ল্যান থেকে শুরু, আমাদের এখান থেকে 3টে সার্ভিস এখানে আছে। অনলাইন অডিটোরিয়াম বুকিং, অ্যাম্বুলেন্স বুকিং, এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক আর হচ্ছে গার্বেজ কালেকশন। 3টে এখানে আছে। তো প্রথমে আমি অডিটোরিয়াম দিয়ে দেখাচ্ছি। তারপর ক্লিক হেয়ার টু অনলাইন, একটা ফর্ম খুলবে এখানে। আচ্ছা, ফার্স্ট কাস্টমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, তারপর ফোন নাম্বার, ইমেল আইডি থাকলে দেবেন, এটা ম্যান্ডেটরি ফিল্ড না। তার অ্যাড্রেসটা দিতে হবে, কোন ওয়ার্ড। এখানে একটা নোট দেওয়া আছে, প্লিজ চেক দ্য অ্যাভেলেবিলিটি অফ অডিটোরিয়াম থ্রু ফোন কল বিফোর বুকিং। এই নাম্বার আগে ফোন করতে হবে তাকে, যে আমাদের হল খালি আছে কিনা। করার পরে আর তারপর আমাদের একটা নোটও দেওয়া আছে, যদি ক্যান্সেলেশন কজ ফর এমার্জেন্সি গভর্নমেন্ট ইউজ, যদি কোনো গভর্নমেন্ট আমাদের প্রোগ্রাম হঠাৎ পড়ে সেই ক্ষেত্রে আমরা ক্যান্সেল করতে পারি, তার জন্য এখানে একটা নোট দেওয়া আছে। সে যদি ফোন করে থাকে তারপর এখানে সে দেখবে আই হ্যাভ চেক দ্য অ্যাভেলেবিলিটি থ্রু ফোন কল। সে ফোন করার পর সে দেখলো অ্যাভেলেবেল আছে, এই কনসেন্টে সে ক্লিক করবে। করার পরে তার কি লাগবে, এসি নন এসি, এসি আর নন এসি। যদি আমি এসিতে যাই, আচ্ছা বুকিং ডেট, কোন ডেটে সে বুক করতে চাইছে, সেখান থেকে বুকিং ডেটটা দেবে। দেওয়ার পর পারপাস অফ বুকিং, কী পারপাসে সে বুক করতে চাইছে, সে এখানে একটা 2 টাকা দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করবে। করার পরে মিউনিসিপ্যালিটি লেভেল একটা ইন্সপেকশন হবে। সে ফোন করে, সে আদৌ ফেক বা ইয়ে হতে পারে, তার জন্য ইন্সপেকশন হওয়ার পরে আমাদের এখান থেকে তার কাছে একটা মেসেজ থ্রুতে, ঠিক আছে, প্রত্যেকটাই অনলাইন থ্রু হবে, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা অডিটোরিয়াম দেখালাম। গোটা বিষয়টি নিয়ে এদিন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বরী মুখার্জি বলেন, মূলত এই অনলাইনটা আমরা গত 2 দিন আগেই লঞ্চ করলাম। এতে আমাদের অডিটোরিয়াম বুকিং এর একটা বারাসাতের মানুষের প্রবণতা আছে, কারণ এটা ছোটর মধ্যে হলেও খুব সুন্দর এবং মানুষ পছন্দ করেন দেখেছি, এবং প্রচুর মানুষ করেন। এবং ওদেরও সুবিধে, যাতে মিউনিসিপ্যালিটিতে না এসে অনলাইনের মাধ্যমে ওরা যাতে এটা বুক করতে পারেন। এছাড়াও জলের গাড়ি, অ্যাম্বুলেন্স, ডেড বডির গাড়ি, এইসব ক্ষেত্রে, এবং কনজারভেন্সির মূলত সার্ভিস, যেটা নিয়ে আপনারাও অনেকবার ভেন্টিলেট করার চেষ্টা করেছেন। বারাসাত শহরে যে কোনো জায়গায় আবর্জনা বা মানুষ আবর্জনা ফেলতে পারছে না, কারণ সেটা তো একটা প্রতিকূলতা আমাদের আছে। আমাদের ডাম্পিং গ্রাউন্ড এখনো নিজস্ব নেই, আমরা ওর ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে ফেলি। সেই সমস্ত দিক মাথায় রেখেই এই ব্যবস্থাপনা, এই পৌর বোর্ডের বারাসাতবাসীকে উপহার। মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অতি দ্রুত যাতে মানুষ তার সমস্যা থেকে রেহাই পান, তার জন্যই আমাদের চেষ্টা। এমন কিছু কঠিন নয়, মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে গেলেই এটা দেখা যাবে। এবং আমার ধারণা তো মূলত অনলাইনে এক্সপার্ট প্রায় 70-80% ওপর মানুষ, 20% মানুষ এখনো আছেন হয়তো। তারা নিশ্চিতভাবেই অনলাইনে যদি না পারেন তাদেরকে সেক্ষেত্রে আমাদের আবার চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু ডিজিটাইজ যুগে সবারই যাওয়া উচিত, এবং সেটা করতে পারলেই ভালো হবে, তাঁরও ভালো হবে, পৌরসভারও স্বচ্ছতা থাকবে। সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে এখন তো দেখি ফুচকার দোকানেও দেখি আমরা অনলাইন পেমেন্ট হচ্ছে,
কারণ আমরা অভ্যাসের দাস। একটা সময় তো আমরা পয়সা দিয়ে ফুচকা খেতাম, তরকারির দোকানেও দেখেছি এখন কিউআর কোড, মাছের দোকানেও তাই। ধীরে ধীরে আমরা অভ্যস্ত হচ্ছি, হয়তো সময় লাগছে আমাদের, কিন্তু অভ্যাস করলে আমরা নিশ্চয়ই আমরা সেই পথে হাঁটতে পারবো। এবং মানুষ সহযোগিতা করুন পৌরসভাকে, পৌরসভা তার পরিষেবা দিতে বদ্ধপরিকর, কারণ এটা পৌরসভার দায়িত্ব বলে আমি মনে করি। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।